গোপালগঞ্জ থেকে নতুন আরেক যাত্রা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এটা আওয়ামী লীগেরই। রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে হতে যাওয়া সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। আওয়ামী লীগের ভেরিফাইড ইনস্টাগ্রাম পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে জানানো হয়, পরপর টানা 3 মাস আওয়ামী লীগকে প্ল্যান বি নিয়ে কাজ করে যেতে হবে। মাঝরাত থেকে ভোর পর্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছে রাজধানীতে। তথাকথিত গণঅভ্যুত্থানের ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ জড়ো করার চেষ্টা হয় শাহবাগ ও টিএসসি এলাকায়। আবারও কঠিন বিপদের মুখে বাংলাদেশ। যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যাবেন ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের লোকজন। এমনই ভয়াবহ গোপন তথ্য ফাঁস করেছেন আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র থেকে। দেশ চালাতে কঠিনভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনূস সরকার। আমাদেরকে বলছে এখানে আসলে এখানে লেখা আছে ডিটেলস, ওখানে যাবেন, ওখানে ডাক্তার ইউনূস চাইবো, হ্যাঁ কাজটা দিব, হ্যাঁ এটা পাস করবো। 1 লাখ করে টাকা দিব, আমরা একটু চলে ফিরা খামো। লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত টাকা দেওয়া হবে, এটা বলছিল এই কাগজটা দেয়া। এই যে বলছে যে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনা সুদে লোন দিবে। প্রিয় দর্শক, এই মাত্র শেখ হাসিনার নতুন অ্যাকশন শুরু। প্ল্যান বি নিয়ে মাঠে নামছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে রাজপথ দখলের জন্য প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রীতিমতো উত্তপ্ত হতে শুরু করেছে ঢাকার রাজপথ। কি কর্মসূচি নিয়ে মাঠে নামছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তা জানতে পারবেন এই ভিডিওটিতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। সব জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে সকাল থেকে আন্দোলনে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাদের সাথে আন্দোলনে যোগ দিতে দেখা যাচ্ছে যুবলীগ, শ্রমিক লীগ সহ 4 দলীয় সহযোগী সংগঠনগুলোকেও। সেই সাথে দলটি ঘোষণা করেছে টানা 3 মাসের কর্মসূচি। গতকাল আওয়ামী লীগ তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে দলটির নেতাকর্মীদেরকে প্ল্যান বি নিয়ে রাজপথে নামার ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী সকাল থেকে রাজপথে মহাতাণ্ডব শুরু করেছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ। সেই সাথে দলটির এমন ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা, মিরপুর, বরিশাল, রাজশাহী সহ সারা দেশে টানা 3 মাসের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। পাশাপাশি উপদেষ্টা ও সমন্বয়কদেরকে দিয়েছে 3 মাসের আলটিমেটাম। জানিয়েছে দেশের সংস্কারের নামে সকল প্রকার লুটতরাজ বন্ধ করে শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা খারিজ না করা হলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের ডাক দিবে আওয়ামী লীগ। রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে হতে যাওয়া সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। আরো জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। রাজধানীর রাজপথে মহাসমাবেশ নিয়ে জোরালো অবস্থান নিশ্চিত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তাদের সাথে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ যোগ দেওয়ার কথা জানিয়েছে অন্যান্য সহযোগী সংগঠনগুলো। আওয়ামী লীগের ভেরিফাইড ইনস্টাগ্রাম পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে জানানো হয়, পরপর টানা 3 মাস আওয়ামী লীগকে প্ল্যান বি নিয়ে কাজ করে যেতে হবে। আওয়ামী লীগের নতুন কর্মসূচি এবং প্ল্যান বি নিয়ে আরও জানাচ্ছেন ইয়াসিন আরাফাত। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর রীতিমতো লাপাত্তা হয়ে গিয়েছিল আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীরা। তবে গেল 10ই নভেম্বর 0 পয়েন্টে সমাবেশের ডাক দিতে দেখা যায় আওয়ামী লীগকে। সমাবেশের ডাক দিলেও সেখানে উপস্থিত হয়নি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এটাকে আওয়ামী লীগের নতুন ফাঁদের প্ল্যান এ বলে জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সেই সাথে জানা গেছে প্ল্যান বি এর জন্য পরিকল্পনা করবে আওয়ামী লীগ। চুক্তির পর যেন এতিম হয়ে গেছে দলটির নেতাকর্মীরা, দিশেহারা হয়ে ছুটোছুটি করছে এদিক সেদিক। এ কারণে নানা বেশ ধরে মাঠ। বর্তমানে বাংলাদেশে যে একটা ট্রেন্ড চলছে, মানে যা কিছুই ঘটে সেটার পিছনে লীগ অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আপনি দেখবেন যে গতকালকে আমরা দেখলাম যে 3 জন ছেলে তারা ইস্কনের একটা মন্দির ভাঙছে। আপনি এই খবরে নিশ্চয়ই খুশি হচ্ছেন, কিন্তু আপনি একটু পরে ব্যথিত হবেন যখন শুনবেন এই কাজটা কোনো আলেমরা করতে পারে নাই, কোনো অন্য দলের রাজনীতিবিদরা করতে পারে নাই। ইস্কনের প্রতি জিদ্দে ছাত্রলীগের 3 নেতা ইস্কনের মন্দির ভাঙছে, এটা দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এমনকি গ্রেপ্তারও করা হয়েছে যে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 3 নেতা নাকি এই ঘটনাতে কানেক্টেড। তো এখন কেউ কেউ বলছেন যে এটা ছাত্রলীগের ফাঁসাই দেওয়া হয়েছে, ঘটনা করছে অন্য কেউ। আবার কেউ কেউ বলছেন ছাত্রলীগ নিজেরা আসলে ইস্কনের মন্দির ভেঙে দেশে আরেকটা ভেজাল লাগাতে চাইছে। তো এখানে যার যার মন্তব্য বক্তব্য আছে, কিন্তু ঘুরে ফিরে আপনি যাই ঘটবে বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ
নানান লীগের আমরা মানে বক্তব্য গণমাধ্যমে বা সমন্বয়কদের মুখ থেকেও কিন্তু শুনছি। তো এই যখন পরিস্থিতি, গোপালগঞ্জ থেকে নতুন আরেক যাত্রা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এটা আওয়ামী লীগেরই নতুনভাবে আত্মপ্রকাশ, কারণ যে দলটার নাম দেওয়া হয়েছে এই নামটা ভারতের যেই ক্ষমতাসীন সরকার মোদির বিজেপি, সেইটার একদম সেম টু সেম 95%, শুধু আকারের জায়গায় মানে একারের জায়গায় রস্মিকার যোগ হয়েছে। দর্শক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি মানে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির শর্ট নাম দেওয়া হয়েছে বিজেপি। এই নামের একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে গোপালগঞ্জ থেকে। এখন গোপালগঞ্জ থেকে একটা মাসি ফুটলেও এটা মাসি লীগ হয়ে যাবে। তো সেখানে যখন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে, এটার ব্যাপারে কমেন্টে অনেকে লিখছেন যে এটা আওয়ামী লীগেরই নতুন আরেকটা টিম, এবং গোপালগঞ্জ থেকে নতুনভাবে আরেকটা টেকনিক্যাল ওয়েতে যাত্রা শুরু করেছেন আওয়ামী লীগের মানে নির্দেশে। যাই হোক, বাট বিষয়টা ওইখানে না। আমরা দেখছি টোটাল নিউজটাতে এরকমই আসছে যে গণতন্ত্র, ন্যায় বিচার, উন্নয়ন এবং শান্তি স্লোগানকে সামনে রেখে গতকালকে দুপুর 12টায় গোপালগঞ্জের চাপাইলের মধুমতি পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয়টি অবহিত করেছেন দলীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী। মানে জাসদের ইনুপন্থী যে অংশটা, তো ইনুর তো আওয়ামী লীগের সাথে কানেক্ট ছিল, তো সেই কারণে অনেকে বলছেন এটা বি টিম বা। তো তিনি বলছেন এ সময় চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে 32 দফা প্রস্তাবনা পেশ করা হয়েছে। তো কি আছে এই প্রস্তাবনাগুলোতে? জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীকে স্ব দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দিতে হবে, ব্লু ইকোনমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকুরি নিয়োগ বিধি স্বচ্ছ নিরপেক্ষ করা, শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করা এবং আধুনিকরণ করা। দলটির নেতারা বলছেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে কোনো দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি, ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য ভোটের প্রহসন তারা চালিয়েছে। তো বলছে আমরা লক্ষ্য করছি রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম হয়েছে, ফলে স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ আপনার পায়নি। আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্র চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরে আনা। এতটুকু অংশ নিশ্চয়ই পড়ে আপনারা বুঝে গেছেন যেটা আওয়ামী লীগের কোনো কাজ না। তারপরেও হ্যাটার্সরা মানতে নারাজ, যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন, বা এই মুহূর্তে সবাই ভাবতেছে যে আওয়ামী লীগ কোন রূপে ফিরে আসবে। যাই ঘটছে, যে কোনো দল যখন সামনে আসছে বা যে কোনো অ্যাক্টিভিটিস রাজপথে হচ্ছে, সব কিছুতেই সবার ধারণা যে আওয়ামী লীগ এই রূপটা দিয়ে নতুনভাবে ফিরে আসছে। আর যেহেতু এই দলটার একটা যে নেতা তিনি জাসদের ইনুঘেসি একজন নেতা, তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যেটা আওয়ামী লীগের বি টিম, কিন্তু আমরা এখানে দেখছি এটা আওয়ামী লীগের বি টিম না, এটা আরেকটা দল। প্রাথমিকভাবে 10 জেলায় নতুন এই দলের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুলিয়াস খান ঠাকুর, মোহাম্মদ শেখ ফরিদ আহমেদ এবং ইয়ার আলী, তারাও প্রোগ্রামে উপস্থিত ছিলেন। তো এখন এটা আসলে মানে কতটুকু কি হয় বা এটার অ্যাক্টিভিটিস, দেশে তো দলের অভাব নাই। এই যে 14 দলীয় জোট, 20 দলীয় জোট, আগে চিন্তা করতাম এত দল কই থেকে, এখন বোঝা গেছে কিভাবে দল তৈরি হয়। তবে যেহেতু এটা গোপালগঞ্জ থেকে উত্থান হয়েছে, সেই কারণে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এই যে আওয়ামী লীগের নতুন গ্রুপ হচ্ছে বিজেপি লীগ। হ্যাঁ, এটা নতুনভাবে করা হয়েছে, এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন নির্বাচনের আগে সংস্কার করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন জুলাই বিপ্লবের মূল কথা ছিল সংস্কার। নির্বাচনের আগে তার সরকার সংস্কার করতে দৃঢ় প্রতিজ্ঞ। সোমবার 2 ডিসেম্বর দুপুরে ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকনের সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন। সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আমরা বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগকে উৎসাহিত করি। অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসা পরিবেশ সহজতর করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে। তিনি বলেন তার সরকার দুর্নীতি দমন করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএল কনভেনশনের অনুমোদনের জন্য অগ্রসর হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশা সহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। অধ্যাপক ইউনূস বলেন নির্বাচন আয়োজনের আগে তার সরকার সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন বিপ্লবের মূল মন্ত্রই ছিল সংস্কার।
প্রধান উপদেষ্টা আরো বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তবে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, বিশেষ করে সমাজের বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা পূরণের ক্ষেত্রে। দাবি দেওয়া মেটানোর একটি বড় কাজ আমরা চেষ্টা করছি, তবে খুব সতর্ক রয়েছে তিনি বলেন।